রুমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে যেটা আমরা কি বললাম, পেটের সমস্যা নিয়ে। তো যখনই আপনি দেখবেন এই রুমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, এর মধ্যে আপনাকে বলবো কোনো রকম তেল মলম গায়ে লাগাবেন না। ঠিক শুনছেন, ব্যথা জায়গা কোনো রকম তেল মলম লাগাতে নেই, কারণ যখনই লাগাবেন তখনই কিন্তু ব্যথাটা আপনার বাড়তে থাকবে। এর মধ্যে করবেন কি, ড্রাই শুকনো সেক, আপনি গরম সেক দিন, ঠিক আছে, তাওয়া উপরে কাপড়টা রেখে শুকনো ড্রাই সেক দিতে পারেন। গরম জলে আপনি স্নান করুন, গরম জল আপনি খেতে হবে, যখনই আপনি জল খাবেন সবসময় উষ্ণ গরম জলটা খান। বাসি খাওয়া খাবেন না, মানে রাত্রিবেলা খাওয়াটা করলেন সেটা আপনি সকালবেলা খাচ্ছেন, একদম ভুল। সবসময় চেষ্টা করুন আপনি ফ্রেশ খাওয়া। আচ্ছা, ফ্রিজের জিনিসটা আপনি একদম অ্যাভয়েড করুন। আর যেটা বললাম, শরীরের মধ্যে রোদ লাগান। তো এই যে জিনিসটা আপনাকে বললাম না, এটা একটু আপনি চেষ্টা করুন। এসি ঘরে আপনি থাকবেন না, পাখা চলছে পাখা থেকে একটু সরে ঘুমাবেন। তো এইগুলো যখনই আপনি করতে চালু হয়ে যাবেন, দেখবেন আপনার রোগটা অর্ধেক রোগ কিন্তু ওখানে ভালো হয়ে যাবে। এবার অর্ধেক রোগ যে ভালো করার জন্য, তার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য আপনাকে এনবিবির কাছে আসতে হবে। আচ্ছা, এইবার আপনি যদি কথা বলেন যে আমার যে হাত পা সব বেঁকে গেছে, এগুলো কি সোজা হবে? তো দেখুন, যেই জিনিসটা হয় না সেটা এনবিবি পরিষ্কার বলে দেয় কি হবে না, আর যে জিনিসটা হবে সেটা বাস্তব হবে। তো আপনাকে বলে দেবো, যখন আপনার বেঁকে যাবে তখন কিন্তু আমরা সোজা করতে পারবো না। এখানে আপনাকে কি করতে পারবো, কি আপনার কোনো রকম যাতে পেন না হয়, আপনি নিজের কাজ নিজে করতে পারেন, কাজকর্ম করতে পারবেন, কোনো রকম ব্যথা হবে না, এই জায়গাটা তৈরি করে দেবো। তো কেন আপনি ওয়েট করছেন কি আমার আঙুলগুলো সব বেঁকে যাক? তার আগেই আপনি চিকিৎসাটা করান।